সিলেটে করোনা সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন নমুনা পরীক্ষায় ৩ শতাধিক আক্রান্ত শনাক্ত হচ্ছেন। গেল ২৪ ঘন্টায় সিলেটে আক্রান্ত শনাক্তের হার ছিল ৪.৮%। আক্রান্ত বাড়ার পাশাপাশি তৈরি হয়েছে চিকিৎসা সংকট। সরকারি বেসরকারি হাসপাতালে মিলছে না সিট, আর আইসিইউর সিটের জন্য চলছে হাহাকার। আইসিইউ সাপোর্টের অভাবে মারা যাচ্ছেন গুরুতর অসুস্থ রোগীরা। রোগীর সংখ্যা বাড়ায় বেসরকারি হাসপাতালগুলো অক্সিজেন সংকটের আশঙ্কা করছে। চাহিদা অনুযায়ী অক্সিজেন সরবরাহের নিশ্চয়তা না পাওয়ায় কোভিড রোগীদের জন্য আইসিইউ বেড বাড়ানো যাচ্ছে না বলে দাবি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের। এছাড়া সাসপেক্টেড রোগী ভর্তির পর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসলে তাদেরকে ছাড়পত্র ধরিয়ে দিচ্ছে বেসরকারি হাসপাতালগুলো। অক্সিজেন সংকট, চিকিৎসার অপ্রতুলতা, আইসোলেশন ও আইসিইউ বেড খালি নেই, এমন নানা অজুহাতে তাদেরকে ছাড়পত্র দিয়ে হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সিলেটের ১০০ শয্যার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে কোভিড ডেডিকেটেড ঘোষণার পর সেখানে বসানো হয় ১০,০০০ লিটারের অক্সিজেন রিজার্ভার প্লান্ট। গত মে মাস পর্যন্ত গড়ে ১.৫ থেকে ২,০০০ লিটার অক্সিজেনের চাহিদা ছিল হাসপাতালটিতে, কিন্তু জুন থেকে বাড়তে থাকে চাহিদা। জুলাই মাসে হাসপাতালটির প্রায় সকল সিট রোগীতে পূর্ণ থাকায় অক্সিজেনের চাহিদাও বেড়ে দ্বিগুণ হয়ে যায়। আগে যেখানে ৬ থেকে ৭ দিন পর ১০,০০০ লিটারের অক্সিজেন রিজার্ভার রিফিল করা হতো, এখন ৩ দিন পর রিজার্ভার রিফিল করতে হচ্ছে। শামসুদ্দিন হাসপাতালের মতো বেড়েছে সিলেটের সবকটি হাসপাতালে অক্সিজেনের চাহিদা। সিলেটের বেশিরভাগ হাসপাতালে অক্সিজেন সরবরাহ করে থাকে লিন্ডা, স্ক্যান্টা ও ফ্রেস নামক প্রতিষ্ঠান। বেশিরভাগ বেসরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা ও বড় রিজার্ভার না থাকায় বড় সিলিন্ডার দিয়েই অক্সিজেন সংরক্ষণ করে সরবরাহ করতে হয়। ফলে অক্সিজেনের বাড়তি চাহিদা পূরণে হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। সিলেটে কোভিড রোগীদের জন্য ৮১টি আইসিইউ বেড রয়েছে। এর মধ্যে সরকারি ২ হাসপাতালে ২৪টি ও বেসরকারি সকল হাসপাতাল মিলে ৫৭টি। গত ৫ দিন ধরে হাসপাতালগুলোর আইসিইউর সবকটি বেড ছিল রোগীতে পূর্ণ। কেউ মারা গেলে বা সুস্থ হলে তারপরই সুযোগ পাচ্ছেন নতুন রোগী ভর্তির। মঙ্গলবার সকাল পর্যন্ত ১০০ শয্যার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের রোগী ভর্তি ছিলেন ৯৪ জন। আইসিইউর ১৬টি বেড পূর্ণ ছিল রোগীতে। চিকিৎসকরা জানান, হাসপাতালের চিকিৎসাধীন আরও অন্তত ২০ জন রোগীর আইসিইউ সাপোর্ট প্রয়োজন, কিন্তু সিট খালি না থাকায় তাদেরকে আইসিইউতে স্থানান্তর করা যাচ্ছে না। হাসপাতালের অভ্যন্তরের রোগীদের আইসিইউতে চাহিদা থাকায় বাইরের রোগী ভর্তি করাও সম্ভব হচ্ছে না। এদিকে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে কোভিড সাসপেক্টেড রোগী ভর্তি করলেও নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসলে রোগীকে ছাড়পত্র ধরিয়ে দেওয়া হচ্ছে। ফলে পজিটিভ রোগীকে নিয়ে স্বজনরা হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরতে হচ্ছে। এদিকে বেসরকারি হাসপাতালগুলোতে জেনারেল আইসিইউ বেড ও সিট খালি থাকলেও সেখানে কোভিড রোগী ভর্তি করা হচ্ছে না। কোভিড চিকিৎসার বাড়ানো হচ্ছে না আইসিইউ বেড ও সিট। এজন্য অক্সিজেন সংকটকে মূল প্রতিবন্ধকতা হিসাবেই চিহ্নিত করেছেন সংশ্লিষ্টরা। সিলেট প্রাইভেট হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার নাসির মাহমুদ জানান, চাহিদা অনুযায়ী অক্সিজেন সরবরাহের নিশ্চয়তা কোথাও মিলছে না। অক্সিজেন সরবরাহের নিশ্চয়তা পাওয়া গেলে সিলেটের বেসরকারি হাসপাতালগুলোতে হয়তো আরও ২৫ থেকে ৩০টি আইসিইউর বেড বাড়ানো যেত।